নমস্কার, আমি সৌভিক। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের লর্ড বুধের অবস্থান একটু নড়বড়ে থাকবে। ফলস্বরূপ কয়েকটি বিষয় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার তার সাথে আপনার রাশি বা লগ্নের দশমে শুক্র উচ্চস্থ হয়ে রাহুর সাথে অবস্থানে আপনার কর্মের সম্ভাবনাগুলোকে যেমন উজ্জ্বল করবে, ঠিক তেমনি মঙ্গল রাহুর যোগ একটু হলেও আপনাকে 23 তারিখের পর কর্মজীবনে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে। এর সাথে আপনার রাশির একাদশে বৃহস্পতি এবং রবির সংযোগ 13 তারিখে জীবাত্মা যোগ বা 24 তারিখের পরে বৃহস্পতি রবি শুক্রের অবস্থান আপনার সোর্স অফ ইনকাম বা প্রাপ্তির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত যোগ এবং বিয়োগগুলো সব ব্যাখ্যা করব। তবে একটা আশার খবর, শুক্র এবং রাহু এবং মেষ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন আপনার অর্থের প্রবাহকে ধরে রাখতে সাহায্য করবে। আমি প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে প্রথমে আপনার মন অর্থাৎ রাশি বা আপনার চন্দ্রকে দেখতে হবে। এছাড়া আপনার আত্মা অর্থাৎ রবি, তারপর আপনার ষষ্ঠ স্থান, তারপর আপনার লগ্ন বা শরীর এবং মঙ্গলের অবস্থান বিচার্য। আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহ কি রাহুকেতু সংস্পর্শে আছে কি না সেই বিষয়েও দেখতে হবে। এই মাসে আপনার রাশি তথা জন্মগত চন্দ্রের ওপর কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার অবস্থানও নেই। তবে কুম্ভ রাশিতে অবস্থিত শনি এবং মঙ্গলের সাথে পঞ্চম এবং নবম সম্পর্ক হবে। ফলস্বরূপ শনির সাথে সম্পর্কের ফলে কোনো ব্যাপারে অতিরিক্ত একটুতেই টেনশন বা এই ডিপ্রেশন হওয়া বা একটা কাজ সফল করতে গিয়ে একাধিকবার চেষ্টা করা বা চিটিং বা প্রতারণার শিকার হওয়া, একটু বেশি মাত্রা শর্ট ট্রাভেলিংও হতে পারে। আর মঙ্গলের সাথে সম্পর্কের ফলে একটু নিজের মেজাজ গরম বা ভ্রমণ করতে গিয়ে আঘাত লাগতে পারে বা একটুতেই অধৈর্য হয়ে পড়া, এইসব সম্ভাবনাগুলো দেখা দিচ্ছে। এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। আবার এই মাসে আপনার রাশি এবং লগ্ন লর্ড বুধের অবস্থান খুব একটা ভালো নয়। মাসের প্রথম দিন থেকে বুধ মেষ রাশিতে বক্রী হবে, তারপর 9 তারিখে বক্রী হয়ে মহাবক্রী হয়ে মীন রাশিতে প্রবেশ করবে। বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ থাকবে। তবে বুধের সাথে শুক্রের অবস্থানের ফলে নিজভঙ্গ রাজ্য তৈরি হলেও বুধের সাথে রাহুর সম্পর্কের ফলে আপনি আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সহজে আপনার মনের কথা বলে দিতে পারেন। এগুলো কিন্তু একদম করবেন না, পরে এই ব্যাপারগুলো বুমেরাং হতে পারে। বুধ যখন নিচস্থ বা বক্রী হয় তখন কয়েকটি বিষয় ঘটে বা কয়েকটি বিষয়ের উপর সাবধানতা নিতে হয়। দেখুন, বুধ হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড এই সময় প্রখর হবে। রাত্রে ঘুমে ডিস্টার্ব হবে, যোগাযোগের মাধ্যম বিঘ্ন হবে, নিজের মনের কথা আপনি সহজে কাউকে বোঝাতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনার সাথে ঘটতে পারে। মানে এক প্রকার কনফিউশন সৃষ্টি হয় যখন বুধ বক্রী বা নিচস্থ থাকে। তবে বুধ বক্রী বা নিচস্থ থাকাকালীন কয়েকটি বিষয় একদম করবেন না, যেমন পাসপোর্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করা বা গুরুত্বপূর্ণ চুক্তি করা বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা বা ট্রেন বা প্লেনের টিকিট বুক করা। এই বিষয় থেকে পারলে বিরত থাকবেন, তার কারণ এই সময় করলে সেই বিষয়গুলোতে অসুবিধা হবে। আবার এই সময় যদি আপনি কোনো ইলেকট্রনিক গেজেট কেনেন তাহলে পরবর্তীকালে তা নিয়ে আপনি অসুবিধায় পড়তে পারেন। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। আপনার চতুর্থ ঘর হলো কন্যা রাশি, কন্যাতে কেতু অবস্থান করছে। কেতু চতুর্থে একটু হলো ডিপ্রেশন দেয়। আর আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই যত্ন নিতে হবে। আবার দেখুন, কেতু গ্রহ ফল দেবে বুধ গ্রহের অবস্থানের ওপর, কারণ কেতু কন্যা রাশিতে, কন্যা রাশি ডিসপোজিটার কে বুধ, তাই না? ফলস্বরূপ বুধের অবস্থানের কথা আমি আগেই আলোচনা করেছি, খুব একটা ভালো নয়। অতএব মানসিক দিক দিয়ে আপনাকে একটু যত্নশীল হতে হবে। এবার রবি গ্রহ বিষয়ে আলোচনা করি। দেখুন, রবি 13 তারিখ পর্যন্ত মীন রাশিতে রাহুর সাথে অবস্থান করবে। তারপর 13 তারিখের পর মেষ রাশিতে বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে। ফলে 13 তারিখের পর একটু হলো আপনার মানসিক বল বৃদ্ধি পাবে এবং জীবাত্মা যোগ আপনার কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে পজিটিভ পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। দেখুন, আত্মা মনকে প্রভাবিত করবে, তাই না? মন আবার শরীরকে, তাই না? সুতরাং আমি ধরতে পারি 13 তারিখের পর আপনার ভালো কিছু আশা করা যায়। এবার ষষ্ঠ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার ষষ্ঠ ঘর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি আছে, সেই 2023 17 জানুয়ারি থেকে শনির দৃষ্টি আছে, তাই না? অর্থাৎ আপনার শরীরে যে পুরনো রোগগুলো লুকিয়ে ছিল সেগুলি শনি বের করে উপযুক্ত ওষুধের মাধ্যমে আপনাকে ঠিক করবে। এছাড়া এই মাসে মঙ্গলের অবস্থান খুব একটা ভালো না। মাসের প্রথম 23 দিন শনির সাথে, তারপর 23 তারিখের পর রাহুর সাথে অবস্থান করবে। আপনাকে স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব।
দেখুন, অর্থনৈতিক বিষয় দেখতে গেলে এই মাসে সবচেয়ে বেশি ফোকাস আপনাকে দিতে হবে সেটা হলো শুক্র এবং রাহুর কম্বিনেশনের ওপর। এই কম্বিনেশন প্রবলতর অর্থনৈতিক যোগ সৃষ্টি করছে বা করবে। আমি প্রথমে শুক্রের সম্পর্কে বলি। দেখুন, শুক্র কিন্তু এই মাসে খুব ভালো অবস্থানে থাকবে বা রয়েছে। তারপর তারপর আবার উচ্চস্থ মীন রাশিতে, তারপর আবার রাহুর সাথে প্রবল থেকে প্রবলতর অর্থনৈতিক যোগ দেখাচ্ছে। দেখুন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি, আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থের বিষয় বিচার করতে গেলে আপনি যত ঘর বিচার করুন না কেন, শুক্রের অবস্থান বা শুক্রের সাথে কোনো গ্রহ সংযোগ নির্দেশ করে আপনি কতটা অর্থ উপার্জন করবেন। দেখুন, শুক্র রাহু অর্থের দিক দিয়ে এতটা ইম্পর্টেন্ট কেন? রাহু মানে এক্সপেনশন, বিশাল বৃদ্ধি, তাই না? রাহুর কাজ কি? নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বৃদ্ধি করা, অর্থাৎ যেসব বস্তুর মধ্যে প্রাণ নেই সেসব বস্তুকে বৃদ্ধি করা, আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের হার্ম করা, মানে আমি আপনি আমাদের রিলেটিভ বা অর্গানেদের, তাই না? শুক্রের নন লিভিং সিগনিফিকেন্সগুলো কী কী? অর্থ, কামনা বাসনা, নারী, এইসব। অর্থাৎ রাহু শুক্রের বিষয়, অর্থাৎ অর্থকে বৃদ্ধি করাবে, আপনার মনে কামনা বাসনা চাহিদাকে বৃদ্ধি করাবে। আবার শুক্র হলো নারী, রাহু হলো চালাক বা ধূর্ত, অর্থাৎ এই সময় আপনি চালাক নারীদের খপ্পরে পড়তে পারেন বা তার প্রতি এই যোগ আপনাকে আকৃষ্ট করাবে। তার জন্য আবার এই যোগকে আবার লম্পট যোগও বলা হয়। আবার শুক্র হলো আপনার ওয়াইফ, কন্যা, তাই না? রাহু হলো ডেঞ্জার, তাই এই যোগে নিজের পত্নী বা কন্যার স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। আশা করি আপনাকে বোঝাতে পারছি। অর্থাৎ শুক্রের অবস্থান প্রবল অর্থনৈতিক যোগ নির্দেশ করছে। এছাড়া রবি রাহু এবং মঙ্গল রাহুর বিষয়ে বলি। দেখুন, রবি রাহু 13 তারিখ পর্যন্ত একসাথে থাকবে, তাই না? সেই একই ফর্মুলা। রবির নন লিভিং সিগনিফিকেন্সগুলো কী কী? সম্মান, প্রতিপত্তি, ফেম। আর রাহু এই বিষয়গুলোকে ডেভেলপ করাবে। রাহু মানে কি? বিদেশ বা টেকনোলজি বা জন্মস্থান থেকে দূরে। এটাও হতে পারে আপনাকে এই সময় দূরে ভ্রমণে যেতে হতে পারে, বা বিদেশে সম্বন্ধে কোনো বিষয় থেকে সাফল্য নির্দেশ করছে, বা আপনার সম্মান, প্রতিপত্তি, অবস্থান দূর থেকে বা টেকনোলজি রিলেটেড বা রাহু সম্বন্ধে কোনো বিষয় দিয়ে আসবে, তাই না? এবার রবি গ্রহের লিভিং সিগনিফিকেন্সগুলো কী কী? পুত্র, সন্তান, মানে ফার্স্ট মেল চাইল্ড, পিতা, চোখ, হার্ট, বোন। আর রাহু মানে বিপদ, তার মানে পিতা পুত্রের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, চোখ বা হার্টের যত্ন নিতে হবে। দেখুন, শুধুমাত্র নেগেটিভ বিষয় দিয়ে ভয় পাবেন না। এমনও হতে পারে রাহু যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো অ্যাক্টিভ করলো। তবে যে কোনো ইভেন্ট হতে গেলে আপনার জন্মছকে প্রমিস থাকতে হবে, তবেই হবে। এবার মঙ্গলের বিষয় বলি। মঙ্গল 23 তারিখের পর মীন রাশিতে রাহুর সাথে থাকবে। মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে ইনফরমেশন টেকনোলজি, ল্যান্ড, কনস্ট্রাকশন, কৃষিকাজ, আর অনেক কিছু, অর্থাৎ এই বিষয়গুলোকে রাহু ডেভেলপ করবে। ইলিয়ান মাস্কের নাম শুনেছেন? টুইটার বা এক্স হ্যান্ডেলের মালিক। আইনস্টাইনের নাম শুনেছেন? এদের সবার জন্মছকে মঙ্গল রাহু একসাথে। টেকনোলজি ফিল্ডে দেখেছেন ওরা কত সাকসেস পেয়েছে, ঠিক না? অযথা আতঙ্কিত হবেন না। আবার মঙ্গলের লিভিং সিগনিফিকেন্স কি? শরীর, ভাই, স্বামী, অর্থাৎ এই সময় নিজের শরীরের যত্ন নিতে হবে, চোটাঘাত লাগতে পারে, কারণ মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, তাই না? আর রাহু হচ্ছে বড় অ্যাক্সিডেন্ট। দেখুন, ব্যক্তিগত জন্মছকে যদি এই যোগ থাকে তাহলে নেগেটিভ ইভেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অযথা আতঙ্কিত হবেন না, ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, মেজাজ বৃদ্ধি হতে পারে, এইটুকুনি। ক্লিয়ার? এবার দ্বিতীয় ঘর বিষয়ে আলোচনা করি। আপনার দ্বিতীয় ঘর হলো কর্কট রাশি। কর্কট রাশিতে রাহুর দৃষ্টি ছাড়া অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার অন্য কোনো গ্রহের অবস্থানও নেই। ফলস্বরূপ দেখুন, রাহুর দৃষ্টির ফলে আপনার টাকা আসবে কিন্তু খরচা হয়ে যাবে। আর দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? দ্বিতীয় ঘর নির্দেশ করে অর্থ রোজগারের পরিমাণ, আর আপনার অর্থ কতটা সঞ্চয় হবে। রাহু কিন্তু সঞ্চয় হতে দেয় না। তবে একটা সাবধানতা, রাহু কিন্তু ফাটকা ইনকাম বা অপ্রত্যাশিত বৃদ্ধি করায়। তবে সাবধান, হঠাৎ পকেট কিন্তু রাহু ফাঁকা করেও দিতে পারে। তাই ফাটকাবাজি থেকে সাবধান। প্রথমে পাচ্ছেন আরও লোভ লাগাচ্ছেন, একবার যদি দেখেন ঢুকে যাচ্ছেন, থেমে যাবেন। এবার আপনার একাদশ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার একাদশ ঘর মেষ রাশি। একাদশ লট মঙ্গল, তাই না? নবম ঘরে শনির সাথে 23 তারিখ পর্যন্ত থাকবে। আমি যদি মঙ্গলকে আপনার উপার্জন লট হিসাবে ক্যালকুলেশন করি বা টেকনিক ইউজ করি, তাহলে মঙ্গলের অবস্থা কিন্তু দারুণ। প্রাপ্তি বা উপার্জনের লট, ন্যাচারাল কর্মের লট, মানে শনির সাথে কর্মের মাধ্যমে প্রাপ্তি নির্দেশ করছে। আবার 23 তারিখের পর মঙ্গল মীন রাশিতে দশম ঘরে যাবে, এটাও কিন্তু ভালো উপার্জন বাড়বে, অর্থাৎ আপনার উপার্জন বাড়বে বা ভালো হবে। এটা একটা টেকনিক। কিন্তু মঙ্গলের সাথে শনি বা রাহুর অবস্থান করবে, এদিক দিয়ে কিন্তু ভালো না। মঙ্গল শনি আর রাহু মঙ্গলের এন্ট্রি, অথবা মঙ্গলের অবস্থান পরিপ্রেক্ষিতে আমি 50-50 ধরতে পারি। এবার আপনার একাদশ ঘরে গ্রহের অবস্থানের দিকে নজর দিই।
প্রথম দিন থেকে বৃহস্পতি আছে মেষ রাশিতে, বেশ ভালো। তারপরে রবি 13 তারিখের পর মেষ রাশিতে উচ্চস্থ হয়ে বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে, এবং 24 তারিখের পর শুক্র একাদশে অবস্থান করে বৃহস্পতি শুক্রের সঞ্জীবনী যোগ করবে। বৃহস্পতি রবি, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি রবি শুক্র, এই যোগগুলো আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। দেখুন, বৃহস্পতি হলো জীব, আমি বা আপনি, শুক্র হলো অর্থ, তার মানে আপনার হাতে অর্থ আসবে, অর্থাৎ আপনার একাদশ ঘর নির্দেশ করছে আপনার উপার্জন বৃদ্ধি পাবে, ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থাৎ আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে অর্থের প্রভাব বজায় থাকবে। যারা মঙ্গল গ্রহ সঙ্গে সম্পর্কে কর্মের সাথে যুক্ত তাদের আরও বেশি প্রাপ্তি হবে। দেখুন, মঙ্গল গ্রহ সম্পর্কে কী কী বিষয় কর্মে যুক্ত সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, প্লিজ দেখে নেবেন, তাই না? কিন্তু মঙ্গলের অবস্থানটা একটু খটকা আছে, তবু একাদশ ঘর আপনাকে সাপোর্ট করছে। এবার আপনার কর্মের বিষয়ে আলোচনা করব। দেখুন, কর্মের বিষয় দেখতে গেলে যে গ্রহটি সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটা হলো শনি। শনি কী করছে? নবম লট হয়ে নবম ঘরে। দেখুন, শনি ন্যাচারাল কর্মকারক, আবার ভাগ্যের লট আপনার, অর্থাৎ ভাগ্যের সাহায্য আপনি পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, 23 তারিখ পর্যন্ত মঙ্গল শনি একসাথে থাকবে কুম্ভতে, আর এইখানেই গণ্ডগোল। যদি আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয় তাহলে ভালো, না হলে কিন্তু কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন, শনি আর মঙ্গলের দুটো ভিন্ন ধর্মের গ্রহ। শনি হলো ঠান্ডা গ্রহ, মঙ্গল হলো অগ্নিতত্ত্ব, দ্রুতগামী। শনি হলো স্থির, তাই না? মঙ্গলের স্বভাব হলো আর্গুমেন্ট, মেজাজ, ষড়যন্ত্র, লড়াই ঝগড়া, ফলস্বরূপ এই বিষয়গুলোর ওপর আপনার কর্মক্ষেত্রে ইভেন্ট ঘটতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করবে। তবে 23 তারিখের পর থেকে যদি এইসব বিষয় কিছু আপনার সাথে হয়ে থাকে, 23 তারিখের পর শনি মঙ্গল ছেড়ে দিচ্ছে, তা থেকে আপনি মুক্তি পাবেন। এবার আপনার দশম ঘরের দিকে নজর দিই। আপনার দশম ঘর হলো মীন রাশি, মীন রাশিতে রাহু অবস্থান করছে। দেখুন, মীন রাশির লটকে বৃহস্পতি, মীন রাশি তো বৃহস্পতির রাশি, তাই না? অর্থাৎ রাহু যেহেতু মীন রাশিতে বসে আছে, তার মানে বৃহস্পতির সাথে রাহুর কম্বিনেশন তৈরি হয়েছে, অর্থাৎ যাদের জন্মছকে বৃহস্পতি রাহু যোগ আছে এই সময় কিন্তু তা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন, দশমে রাহু কিন্তু ভালো ফল দেয়। এই মাসে রাহু মাসের প্রথম দিন থেকেই রাহুর সাথে শুক্র অবস্থান করবে। শুক্র রাহু প্রবল অর্থনৈতিক যোগ দেয়, এটা আমি আগেই বর্ণনা করেছি। আবার দেখুন, শুক্র আপনার পঞ্চম এবং দ্বাদশ লট, সেহেতু যারা বিদেশে আছেন বা যারা বিদেশি বস্তুর সাথে কর্মে যুক্ত, ঠিক আছে, বা ইনভেস্টমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সফলতা বেশি আসবে। আবার শুক্র পঞ্চম লট হিসাবে যারা এডুকেশন সিস্টেম, অনলাইন এডুকেশন, যারা ক্রিয়েটিভিটি, শেয়ার মার্কেটিংয়ের সাথে যুক্ত, বা যারা শুক্র গ্রহ রিলেটেড কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময় ব্যাপক সফলতা আসবে। আবার 23 তারিখের পর মঙ্গল আপনার রাশির দশমে রাহুর সাথে থাকবে। এই যোগের ফলে যারা টেকনোলজি রিলেটেড বা মঙ্গল গ্রহ রিলেটেড কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু সফলতা বেশি আসবে। তবে আপনাকে কিন্তু মঙ্গল রাহুর নেগেটিভ এফেক্ট সম্পর্কে খেয়াল রাখতে হবে। এবার চাকরি এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে আমি আলোচনা করি। আপনার চাকরির ঘর হলো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি আছে, ক্লিয়ার? হ্যাঁ, চাকরির ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন হতে পারে। আবার দেখুন, এই মাসে আপনার ষষ্ঠ লট মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নয়, সেটা আমি আগেই বলেছি। তবে এই মাসে আপনার অর্থনৈতিক যোগটা ভালো আছে, তাই চাকরির ক্ষেত্রে যদি আপনি নিজে থেকে কিছু ভুলভ্রান্তি না করেন, হ্যাঁ, সেদিকটা যদি মেকআপ দিতে পারেন, বা সেদিকটা যদি আপনাকে খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি, প্রবল অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। এবার ব্যবসায়ীদের বিষয়ে বলবো। আপনার সপ্তম ঘর হলো ধনুরাশি, ধনুরাশির লর্ড বৃহস্পতি আপনার রাশির একাদশে, দারুণ ব্যাপার। বৃহস্পতির সাথে রবি এবং শুক্রের যোগ তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। এর সাথে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে, ফলস্বরূপ ব্যবসার ক্ষেত্রে প্রসার বৃদ্ধি হবে। তবে অবশ্যই নেগেটিভ বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে একটা বিষয়, সমগ্র মিথুন রাশির ক্ষেত্রে কোনো ধোকা বা ফাটকাবাজ বা কারোর প্রলোভনে এসে কর্মক্ষেত্রে কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত একদম নেবেন না, এটা যেন মাথায় থাকে। রাহু কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। সব ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর বিচর্য। আপনার দ্বিতীয় ঘর হলো বাক্য বা কথাবার্তা নির্দেশ করে, অর্থাৎ আপনাকে যদি সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে হয় তাহলে কথাবার্তার দিকে নজর দিতে হবে। তাই পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এতটা ইম্পর্টেন্ট। আরেকটি ব্যাপার হলো, আপনার কথাবার্তার দ্বারা প্রকাশ পায় আপনার শিক্ষা বা ফ্যামিলি কালচার, আর আপনার ভেতরে কত দর্শন ক্ষমতা বা আধার কতটা আছে। দেখুন, এই মাসে আপনার দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টি ছাড়া অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই, অবস্থানও নেই। দেখুন, রাহুর দৃষ্টি ফলে কথাবার্তার মধ্যে অতিরিক্ত ছলচাতুরি বা অর্ধসত্য কথা বলার দিকে আপনাকে যত্ন নিতে হবে, না হলে কিন্তু পারিবারিক সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে। আপনি যদি এই বিষয়গুলির প্রতি যত্নবান হন তাহলে ফ্যামিলি রিলেশনে সদ্ভাব বজায় থাকবে। এবার আপনার চতুর্থ ঘরের বিষয়ে আলোচনা করব।
আপনার চতুর্থ ঘর হলো কন্যা রাশি, সেই কন্যাতে কেতু অবস্থান করছে। আমি প্রথমে কন্যা রাশি কন্যা রাশি লর্ড বুধের অবস্থানের কথা আলোচনা করেছি। চতুর্থ ঘর বিষয়ে তেমন শুভ ফল কিন্তু আশা করা যায় না। অতএব আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মাসে আপনাকে কিন্তু অবশ্যই যত্নশীল হতে হবে, কারণ বুধের অবস্থান খুব একটা ভালো না। কেমন? এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের ঘর বা ভালোবাসার ঘর পঞ্চম ঘর তথা তুলা রাশি। এই তুলা রাশিতে এই মাসে অনেক গ্রহের দৃষ্টি বা তুলা রাশির শুক্রের অবস্থান যথেষ্ট ভালো। মাসের প্রথম দিন থেকে বৃহস্পতির দৃষ্টি আছে তুলাতে, তারপর 13 তারিখের পর রবির দৃষ্টি, 24 তারিখের পর শুক্র মেষ রাশিতে প্রবেশ করে তুলাতে পঞ্চম দৃষ্টি দেবে, পঞ্চম লর্ড পঞ্চমে দৃষ্টি। তার মধ্যে শুক্র রাহু একসাথে থাকবে 24 তারিখ পর্যন্ত। আশা করি আপনার প্রেমের জীবনে ভালোবাসা বজায় থাকবে। দেখুন, আরেকটি বিষয়, যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের মায়েরা, জাতিকারা, নারীরা, মায়েরা আছেন, তাদের যদি ব্যক্তিগত জন্মছকে শুক্র রাহু মঙ্গল বা শুক্র রাহুর কম্বিনেশন বা বৃহস্পতি মঙ্গল রাহুর এই যোগগুলোর মধ্যে যে কোনো একটু যোগ থাকে, তাহলে এই মাসের 22 তারিখ থেকে পুরো এক মাস একটু ঠিকঠাক থাকবেন। সেক্সুয়াল অ্যাবিউস হতে পারেন বা চান্স আছে, বা কারোর ফাঁদে পা দিলেন বা জোর জবরদস্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারোর প্রতি অতি সহজে কিন্তু প্রলোভিত হবেন না। এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। সপ্তম ঘর হলো ধনুরাশি। ধনুরাশির লর্ড বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে। আশা করি বিবাহিত জীবন যেমন চলছিল সেরকমই চলবে। শুক্র রাহু কম্বিনেশনের ফলে বিবাহিত জীবনে ভালোবাসার রসায়ন যেমন বজায় ছিল সেরকমই থাকবে। তবে আপনার চতুর্থ ঘরের পজিশন খুব একটা ভালো নয়, ফলে কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা আপনাকে ভুগতে হতে পারে, বা নিজের মনের কথা ঠিকমতো বোঝাতে না পারা, এগুলো কিন্তু হতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। এবার আপনার সন্তান বিষয় বলবো। এই মাসে আপনার পঞ্চম ঘরের অবস্থান খুব ভালো, তুলা রাশির অবস্থান খুব ভালো, তাই না? সন্তানের জীবনে নতুন কিছু শুরু হওয়া, বিবাহ, চাকরি, জন্মস্থান থেকে দূরে যায়, এগুলোও হতে পারে। তবে 13 তারিখ পর্যন্ত আপনার পুত্র সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। যদি একাধিক পুত্র সন্তান থাকে, ফার্স্ট মেল চাইল্ডের যত্ন নিতে হবে। আবার 24 তারিখ পর্যন্ত কন্যা সন্তানের যত্ন নিতে হবে। ঠিক আছে? এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক শিক্ষার্থী বা যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের অবশ্যই শিক্ষাক্ষেত্রে যত্ন নিতে হবে। বিশেষ করে এই মাসে কিন্তু মনোযোগের প্রয়োজন আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ডাউনফল দেখাচ্ছে। তবে যারা উচ্চশিক্ষা করছেন তারা কিছু ক্ষেত্রে ভালো সুযোগ পাবে বা সফলতা আসবে। তবে বুধ যেহেতু রেট্রো বা নিচস্থ হবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু হাম্পার হতে পারে, যত্ন নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।